ফ্যামিলি ম্যাটার বলে ফারহান এটা আমি হ্যান্ডেল করি। আচ্ছা, তোদের দুজনের কারো কি একটুও অবাক লাগছে না যে আজকের দিনটাতেই কেন শাকিল এসে হাজির? আজকে পরীর অপারেশন হয়েছে, আজকের দিনটাতেও বাড়িতে সোজা চলে আসলো। কেউ কে এত সাহস দিল? কার এনকারেজমেন্ট? আমার কাছে না পুরো ব্যাপারটা এত অসহ্য লাগছে। ছি 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 ছি। আমি আমি ঝুমুরকে অপছন্দ করি, কিন্তু ও যে এ ধরনের, এটা আমি ভাবতে পারিনি। আমি বুঝলাম যে ও তোর আর ওর বিয়ের কথা বাদ দে, তোদের ডিভোর্স হয়নি, কিন্তু ওর তো একটা বাচ্চা আছে। বুড়ির কথা একটাবার ভাবলো না? বল। আহ, তুই কিছু ভাবিস না, আমি সব কিছু ঠিক করে ফেলবো। একটা কথা মনে রাখিস, আমি শাকিলকে তোর জীবন নষ্ট হতে দেব না। And this is my promise. ফারহান, আরে ফারহান, আমার কথাটা একটু শোন বাবা। তুই এখন ঝুমুরকে কিচ্ছু বলবি না। মাত্র পরীর অপারেশন হচ্ছে, ওর শরীরটা ভালো না। বাচ্চাটা সুস্থ হোক, আমি নিজে ঝুমুরের সাথে কথা বলবো। আর শাকিল এটাই কিন্তু চাচ্ছে, তুই রিঅ্যাক্ট করিস না। ডোন্ট লেট হিম উইন দিস টাইম, প্লিজ। আমি সব ঠিক করে ফেলবো, ঠিক আছে? আরো আগেই আসতে পারতাম রে মা, কিন্তু কাজে কাজে এমন ভাবে আটকে গেলাম যে। ঠিক আছে চাচা। চাচা, ডক্টর বলেছে পরীক্ষা নিয়ে আর চিন্তা নেই। ও সুস্থ হলেই আমি রাজশাহীতে ফিরে আসবো। ফিরতেই হবে রাজশাহী? হ্যাঁ চাচা, পুরোপুরি সুস্থ হোক, ডক্টর ওকে ডিসচার্জ করলেই আমি ফারহানের কাছে ওকে রেখে রাজশাহী চলে আসবো। তারপরে তো আবার আমাকে চাকরি খুঁজতে হবে।